আজ থেকে দাম বাড়লো পেট্রোল ডিজেলের। প্রত্যেক লিটার পিছু 3 টাকা করে দাম বাড়ছে পেট্রোল এবং ডিজেলের, এবং সেখানেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এই পেট্রোলের দাম হচ্ছে 108 টাকা 68 পয়সা এবং প্রায় 95 টাকা দাম হলো এবার ডিজেলের। সেখানে দাঁড়িয়ে যারা নিত্যদিন এই গাড়ি চালান বা নিত্যযাত্রী যারা রয়েছেন, বাইক আরোহী রয়েছে, ট্যাক্সি ড্রাইভার রয়েছেন, তাদের কতটা সমস্যায় পড়তে হচ্ছে। কারণ এর আগে এলপিজি গ্যাসেরও কিন্তু দাম বেড়েছিল একেবারে কমার্শিয়াল সিলিন্ডারেরও দাম। সেখানে দাঁড়িয়ে এই পশ্চিম এশিয়া যুদ্ধের পরে এবার যে এই প্রত্যেক লিটার পিছু 3 টাকা করে দাম বাড়ানো হলো পেট্রোল এবং ডিজেলের, তাতে কতটা সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, আসুন আজ সেটা আমরা শুনবো। সাংসারিক জীবনে তো মানে দুর্বিষহ অবস্থা হবে, কিন্তু জানি না মানে কি করে সব বাসের ইয়ের দাম বাড়বে, বাসের ভাড়া বাড়বে, প্রতিদিন সবজি বাজারের দাম বাড়বে, কি করে চলবে আমি জানি না। মানে সবটাই ভাবতে হবে, নতুন সরকারকে এটা একটু ভেবে দেখতে হবে। তেলের দাম বাড়াটা তো খুব মানে আমি খুব সমর্থন করছি না। তেলের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়বে। আর এখন যা সারা পৃথিবীর যা পরিস্থিতি, আমার মনে হয় খুব কমই বেড়েছে, তবে এতটা কম বাড়বে না, আস্তে আস্তে আরও বাড়াবে। চিন্তা তো থাকবেই, প্রত্যেকেরই থাকবে, সাধারণ লোকের চিন্তা থাকবে না। প্রতি কটা চাল ডাল থেকে শুরু করে সবের জিনিস, বাস ভাড়া থেকে সবাই ডিমান্ড করবে। ওলা উবেরে যারা যান, অফিসে যান, এ করেন, বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছেন আসছেন, প্রত্যেকের এখন যে যেরকম পরিশ্রম করে, কেউ চাকরি করে, তাদের যাদের ব্যবসা করেন তারা হয়তো পরিশ্রম আরও বেশি করতে হবে। সমস্যা তো হবেই, দাম বাড়া মানেই তো সমস্যা, তো খরচা বেড়ে গেল। এখন কবে ভাড়া বাড়বে জানি না, ততদিন তো লস খেতে হবে, চালাতে হবে। সব কিছুর দাম বাড়বে, সব কিছু এরকম হবে, কিন্তু আমার তো কিছু করার নেই। বাঁচতে গেলে চলতে হবে, কিছুদিন লস খেতে হবে, আবার ভাড়াটা বাড়িয়ে অ্যাভেলেবেল করতে হবে। সরকার বাড়িয়েছে, এখন বাড়াতে হবে। অসুবিধা তো খুব হচ্ছে, সমস্যা তো খুব হচ্ছে। আমাদের মতো কত ছেলে আছে, এখন এভাবে যদি দাম বাড়তে থাকে শেষ পরিণতি তো এখন কিছুই বুঝতে পারছি না। আমাদের হাতে তো কিছু করার নেই, কিন্তু যদি বাড়ায় তো বাড়াতে সেভাবেই চলতে হবে। না সেরকম হয় না, ওই দিন আনি দিন খাওয়ার মতন হয়, সেভিংস কিছু হয় না। সমস্যা বলতে কিছু না, মানে মোটামুটি এখন সমস্যা একটু হতেই পারে। ভাড়াটা যদি একটু বাড়িয়ে দেয় তাহলে আমাদের ঠিকই হবে। এখন দেখা যাক কী হয়। যদি পেট্রোলের দাম বাড়লে তো ভাড়া তো অবভিয়াসলি বাড়ার কথা। দাম বাড়লে তো সব কিছুরই দাম তো বাড়বে। এই গরমের মধ্যে এসি ছাড়া রাইড আমাদের হয় না, তাও ভাড়া পুরো একদমই কম। তারপরে একটু যদি বেশি ভালো হয় তো আমাদের ইনকামটা বাড়বে। একটু যদি ভাড়াটা যদি বাড়ে তো ভালোই হবে। আমার কোনো চিন্তা নেই, আমি খুব কম কনজিউম করি। কি বলবেন এই যে পেট্রোলের দাম হঠাৎ করে বাড়লো? হঠাৎ করে মানে এটা তো বাড়তোই, আমরা জানতাম। এখন ভোট ছিল পাঁচটা স্টেটে, সেই জন্য তখন বাড়ায়নি, এখন বাড়াচ্ছে। সমস্যা তো হবে অবশ্যই, যেহেতু আমাদের তেলের উপর নির্ভর করে চলে গাড়ি। যদি দাম যদি বাড়ে 2 টাকা হোক 3 টাকা হোক বাড়ে, কোম্পানিকেও বলতে হবে আমাদেরকে যেটা একটু ম্যানেজ করার জন্য। তো আমাদের সবথেকে বড় প্রবলেম এটাই হবে, দাম বাড়লে। চিন্তাটা একটু করতে হয়েছে, এবার আমাদের একটু সাবধানে চলতে হবে, যেহেতু তেলের দাম বেড়েছে। এবার মালিককে বলতে হবে আমাদেরকে, এটাই, আদার্স কিছুই না। দেখি ভাড়া না বাড়লে তো আর কিছু করা যায় না, তাহলে গাড়ি দাঁড় করিয়ে রাখতে হবে, আর কিছু করার নেই। কেন যা দাম বাড়লে তাহলে তো আমাদের ভাড়া যদি না বাড়ে, এমনি তো বাজারের অবস্থা খারাপ আছে ওলা উবেরের,
এমনি ভাড়া নেই। এবার পাবলিক হবে ডিপেন্ড করছে, এবার তো সব সময় তো এমনি আমরা বললে তো ভাড়া তো বাড়েই না, আমরা স্ট্রাইক করি করি তবু বাড়ে না। সাধারণ মালিক পাবলিকরাই তো পড়ে, আর কেউ পড়ে ধরি, পয়সাওয়ালাদের কী আছে, আমরা গরিবরাই আমরা সব অসুবিধে হয়। প্রধানমন্ত্রী সভামঞ্চ থেকে সরাসরি দেশবাসীকে জানিয়েছিলেন যে জ্বালানি যাতে কম ব্যবহার করা যায়, কারণ একেবারে বৈদেশিক মুদ্রার ঘাটতি হচ্ছে দেশ জুড়ে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণেই বেশ কিছুটা প্রভাব পড়ছে আমাদের দেশ জুড়ে। এরপর দেখা গেল খোদ প্রধানমন্ত্রী তিনি তার গাড়ির কনভয়ের সংখ্যা কমালেন এবং তারপরেই দেখা যাচ্ছে দেশ জুড়ে এই পেট্রোল এবং ডিজেলের দাম কিছুটা বাড়ল। সব মিলিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকেই। তাদের মাথায় প্রশ্নচিহ্ন ঘুরছে যে আর কত দাম বাড়বে বা আবার কবে এই দাম কমবে। সব মিলিয়ে চিন্তায় রয়েছে সাধারণ মানুষ এবং নিত্যযাত্রীরা। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।